হাই বন্ধুরা, কেমন আছো সবাই? এইটা হলো খাটোড়ার শিব বাড়ি, শিব মন্দির। এই মন্দিরে গ্রামের প্রচুর মানুষ শিবের মাথায় জল ঢালতে আসে। শিবরাত্রি বা নীলের উপোস দুটো সময়ই আসে। এরা বাঁকে করে সাঁকরাইল থেকে হেঁটে হেঁটে জল নিয়ে এসে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। আর মন্দিরের পাশেই দেখলাম এই বাঁকটা রাখা আছে। দেখো, দুদিকে দুটো বড় বড় কলসি লাগানো আছে। ভাবা যায় এই বাঁকে করে জল নিয়ে সাঁকরাইল থেকে হেঁটে হেঁটে বাবার মাথায় জল ঢালবে বলে জল নিয়ে এসেছে। যেখানে আমরা খালি হাতেই ভাবতে পারি না যে সাঁকরাইল থেকে আমরা হেঁটে আসব, সেখানে এই ভারী জিনিসটা নিয়ে হেঁটে হেঁটে জল নিয়ে এসছে শুধুমাত্র বাবার মাথায় জল ঢালবে বলে। এটা কি বাবার আশীর্বাদ না থাকলে কি আর সম্ভব? হর পার্বতীর সঙ্গে ছিল তাই সম্ভব হয়েছে। আর এই মন্দিরে মায়ের মূর্তি আছে, নিত্য পুজো হয়। আর প্রত্যেক অমাবস্যাতে মায়ের ভালো করে ধুমধাম করে পুজো হয়। অনেক ভক্তরা আসে, ভোগ দেয়া হয়, মায়ের ভোগ প্রসাদ সব ভক্তরা পায়। আর প্রত্যেক বছর চৈত্র মাসের প্রথম রবিবারে এই মায়ের বাৎসরিক অনুষ্ঠান হয়। এখানে প্রচুর লোকের আয়োজন হয়, নরনারায়ণ সেবার, মায়ের পুজো হয়। 2-3 দিন ধরে অনুষ্ঠান হয়, মায়ের গান হয়, একদিন যাত্রা হয়, একদিন খাওয়া দাওয়া হয়। গ্রামের লোকেরা এই মাকে খুব মানে। আসলে এইটা আমাদের সবথেকে কাছের শ্মশান। এটা হলো শ্মশান কালী। কালী পুজোর রাতেও প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষজন আসে। সারা গ্রামের মানুষজন এখানে ধূপবাতি জ্বালতে আসে মায়ের কাছে। সব অমাবস্যাতেই পুজো হয়, তবে কালী পুজোর রাতের অমাবস্যাতে একটু বেশি লোকজন আসে, মায়ের পুজো দেয়, দর্শন করে। এই হলো আমাদের ভোলেনাথ। এখানেই জল ঢালতে আসতেছি। নীলের উপোস আর শিবরাত্রি এই দুটো সময়ই এখানে জল ঢালতে আসা হয়। আজকে শিবরাত্রি, প্রচুর ভিড় হয় এখানে। আমি একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, একটু তাই ভিড় কম আছে। প্রচুর ভিড় হয় বলেই একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, যাতে বেশিক্ষণ না দাঁড়াতে হয়, জল ঢেলে বাড়ি আসতে পারি। তাও বেশ কিছুক্ষণ সময় লেগেছে। এরপরে আরও ভিড় হয়ে যাবে। এখানে একটা ঘরে রয়েছে রামকৃষ্ণদেব, সারদাময়ী আর বিবেকানন্দের সেবার ঘর। চৈত্র মাসে যখন বাৎসরিক অনুষ্ঠান হয়, এই ঠাকুরগুলো নিয়েই শোভাযাত্রা হয়, সারা গ্রাম প্রদর্শন করে। সুন্দর করে ঠাকুরগুলো সাজিয়ে গাড়িতে তুলে, সঙ্গে হরিনামের দল, সাধারণ মানুষ হরিনাম করতে করতে গ্রাম প্রদর্শন করে। আমি বাবার মাথায় জল ঢেলে মায়ের কাছে ধূপবাতি দিয়ে শান্তিতে একটু বসলাম মন্দিরে। এমনিতে যাওয়া হয় না, কোনো অকেশানেই যাওয়া হয়। এমনিতে শুনেছি বিকেলের দিকে অনেকে আসে, মায়ের গান করে, একটা আসর বসে। 2-1বার গিয়েছিলাম, বাড়ি থেকে একটু দূর পড়ে তো, তাই যাওয়া আর হয় না। তবে গেলে কিছুক্ষণ থাকতে ইচ্ছে করে এখানে।